আসসালামু আলাইকুম। শখের বশে ১০ থেকে ১২ বছর আগে আমি কিছু কবুতর পালন করি। আমার পাশের বাসার এক চাচার কাছ থেকে আমি ২ জোড়া কবুতর নিই। মানে ২ জোড়া পায়রা কবুতর নিই। দেন আজ থেকে প্রায় ১২ বছর আগে আমি কবুতরগুলো লালন-পালন করে বেশ আমার বাসায় অনেকগুলোই কবুতর হয়ে গেছিল। মানে প্রায় ১০ থেকে ১২ জোড়া কবুতর হয়ে গেছিল। তো হঠাৎ একদিন ঘুম থেকে সকালে উঠে দেখি আমার একটা কবুতরও খাঁচায় ছিল না। তো হঠাৎ করে দেখি যে সবগুলো কবুতর কিন্তু চুরি হয়ে গেছিল। তো ওইখান থেকে এক পর্যায়ে কবুতর পালনের প্রতি ইচ্ছাটা উঠে যায়। তো পরবর্তীতে আস্তে, আস্তে পড়াশোনার চাপ বাড়তে থাকে। তো যার ফলে দীর্ঘ কয়েক বছর আমি কবুতর পালন থেকে বিরত থাকি। আমি সবসময় বিসমিল্লাহ এগ্রোস সাইফ ভাইকে ফলো করি। তো সাইফ ভাই আসলে পড়াশোনা শেষ করে একজন গ্র্যাজুয়েটেড পারসন। তো তিনি খামারি বা একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। তো আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি। তো তার ভিডিও দেখার পরে কিন্তু আমার কবুতর পালনের ইচ্ছাটা আবার তীব্রভাবে মনের ভিতর আসে। কবুতর পালনের পুরনো ইচ্ছা বলেন, শখ বলেন, তো এই ইচ্ছা বা শখটাকে বাণিজ্যিকভাবে রূপ দেওয়া যায় কিনা, তো এই জন্য আবার নতুন করে কবুতর পালন শুরু করছি। কিছুদিন আগে আমি আমার পাশের বাসা থেকে এক ভাইয়ের কাছ থেকে আমি ৪ জোড়া কবুতর নিই এবং একটা বাচ্চা কবুতর নিই। মোট আমি ৯টা কবুতর নিয়ে আমি আমার খাঁচায় তুলি বা খাঁচায় উঠাই। সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ ২ দিন আগে আমি সকালে কবুতরের খাঁচায় যাই খাবার দেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে দেখি যে সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু একটা কবুতরের খাঁচায় মাত্র একটা কবুতর। তো আমি সবসময় কবুতরগুলো আটকায় রাখি, মানে খাঁচার ভিতর আটকায় রাখি। তো আমি ওইখানে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হয়েছে, কবুতর কোথাও বের হয়ে গেছে বা কোথায় চলে গেছে। তো এক পর্যায়ে আমি ফলো করে দেখি যে আমার যে খাঁচার চারপাশে নেট দেওয়া আছে। তো একটা জায়গা থেকে নেট ছিঁড়ে ওইখান থেকে খাঁচার ভিতর ঢোকে। দেন এর ভিতরে যে লোহার খাঁচা থাকে, ওই লোহার খাঁচার শিক ভেঙে ওইখান থেকে বিড়াল বা কুকুর এরকম কোনো কিছু একটা হবে। তো এখান থেকে একটা কবুতর নিয়ে যায়। তো যাই হোক, এখন মোটামুটি কবুতর আছে ৮টা, মানে ৩ জোড়া কবুতর আছে, একটা বাচ্চা এবং একটা কবুতর আছে আলাদা। ওইটার আপনার ফিমেল বা মায়া যেটাকে বলি আমরা, ওই কবুতরটা বিড়াল বা কুকুরে নিয়ে গেছে। তো যাই হোক, মাশাল্লাহ ১ মাস আগে আমি কবুতরগুলো আনি, তখন আপনারা কবুতরের ভিডিও যারা দেখছেন, কবুতরের চেহারাগুলো খুবই খারাপ ছিল এবং কবুতরের খাবারের ঘাটতি ছিল। তো আমি যে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো আনি, ও আমাকে বলছিল যে তোমার বাসায় নেওয়ার পর বা তোমার খাঁচায় নেওয়ার পর ১ থেকে ১.৫ মাসের ভিতর কিন্তু কবুতরের ডিম দিবে। তো মাশাল্লাহ আজকে সকালে উঠে দেখি যে আমার ২ জোড়া কবুতর একসাথে ডিম দিয়েছে। আমি প্রথম যেদিন কবুতরগুলো খাঁচায় তুলি, ওই দিন আমি একটা ভিডিও করছিলাম। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমি পরবর্তীতে আরো কিছু কবুতর আমার এখানে উঠাইবো, মানে বাণিজ্যিকভাবে যেহেতু আমার কবুতর পালন করতে হবে, তো সেক্ষেত্রে আমার কিছু পায়রা কবুতরের প্রয়োজন ছিল। তো এখন যেহেতু বর্ষাকাল বা বর্ষার সিজন, তো আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন বা খামার রিলেটেড কাজ করেন, তো আপনারা অনেকেই জানেন যে বর্ষাকালে কিন্তু আপনার রোগ বালাইটা একটু বেশি থাকে। তো আমি পরে চিন্তা ভাবনা করে দেখলাম, যখন বর্ষাকালটা পরিবর্তন হবে বা এর পরবর্তীতে যখন শুকনো হবে, আবহাওয়া ভালো হবে, তখন আমি কবুতরগুলো উঠাইবো। এবং বর্ষার সিজন শেষ হলে আমরা এর পরবর্তীতে ছোট্ট একটা উদ্যোগ নিব, মানে ছোট্ট পরিসরে আমরা হাঁসের একটা খামার করার ইচ্ছা আছে বা উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে। সবশেষে আমি একজন ছোট উদ্যোক্তা, আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তো আমার ভিডিওতে বা কোথাও যদি কোনো কিছুতে ভুল হয়, সেই ভুলগুলো আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং ছোট বড় সকল উদ্যোক্তাদের জন্য শুভকামনা রইল। সকল উদ্যোক্তা যেন তার নিজ নিজ স্থান থেকে সফলতা আনতে পারে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ব্যবসায়িক জীবনে সফলতা আনতে পারি।